হে মুমিন দিলের কান লাগায় শোনো, এই জমিনের উপর কত জুলুম হয়, কত নির্যাতন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপর কেন গজব নাজিল করে না? আল্লাহ বলেন এই জমিনের উপর গজব নাজিল করি না কেন জানো? আল্লাহ বলেন ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। আল্লাহ বলেন এই तमाम পৃথিবীটাকে সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পূর্বে আমার আরশ আজিমের মধ্যে একটা লেখা আমি আল্লাহ লিখে রাখছি, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। আমার রহমতটা আমি আল্লাহর গজবের আগে আগে চলে। রমজান মাসে সবাই রোজা রাখে, কিন্তু কিছু কিছু বেরোজগার হোটেলের পর্দার আড়ালে গিয়ে চা খায়, রুটি খায়, আছে না নাই? আল্লাহ বলেন আমার রহমত তার সামনে অগ্রগামী হয়, আর আমি আল্লাহর গজবটা ওই নাফরমানটাকে ধরার জন্য যখন দৌড় দেই, আমি আল্লাহর রহমতটা গজবের আগে আগে যাইয়া নাফরমানটাকে বেষ্টনী দিয়া দেয়, যার কারণে আমি আল্লাহর গজবটাকে গ্রাস করে না, ধ্বংস করে না। আল্লাহ ডাক দেয়া বলেন পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীটাকে কুন ফায়াকুন বইলা বানাইলাম, জমিনকে আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইলাম, আসমানকে আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইলাম, আমি আল্লাহ পাহাড়কে কুন ফায়াকুন বইলা বানাইলাম, আমি আল্লাহ নদী নালা সবকিছুকে আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইলাম, সমস্ত ফেরেশতাদেরকে আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইলাম। রে মুমিন, কিন্তু মানুষ তোদেরকে বড় মহব্বত করে, তোদেরকে বড় ভালোবেসে খালাকুতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজ হাতে আমি বানাইছি। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ জমিনকে কুন ফায়াকুন বলে বানাইছেন, আসমানকে কুন ফায়াকুন বলে বানাইছেন। আল্লাহ কি ছোট ছোট মানুষদেরকে কুন ফায়াকুন বলে বানাইতে পারত কি পারত না? কিন্তু আল্লাহ বলেন না না না, তোদেরকে আমি বড় মহব্বত করে, বড় ভালোবেসে তোদেরকে আমি আল্লাহ আমার হাত করে ভালোবাসে, হৃদয় উজাড় করে ভালোবাসে। কিন্তু ছোট সন্তান বেশি ব্যস্ততার কারণে মা থেকে দূরে থাকে, আর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সন্তান মায়ের দেখাশোনা করে, তাদের নিকটেই মা লালিত পালিত হচ্ছে, তাদের কাছেই মা থাকে। মা অসুস্থ হয়ে গেল, ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টার সন্তান মাকে হসপিটালে নিয়ে গেল, সুস্থতার জন্য চিকিৎসা করাইলো, টেস্ট করাইলো, সব টেস্ট করানোর পর ওষুধ দিল ডাক্তার, কিছুটা আগের থেকে ভালো অনুভব করছেন। কিছুদিন পর ডাক্তার ছেলেটা দূর দূরান্ত থেকে মায়ের কাছে আসা দরজায় ডাক দিছে, মা কেমন আছো তুমি? মা দরজা খুলে সন্তানকে ঘরে নিল, জিজ্ঞাসা করলো সন্তান, আলহামদুলিল্লাহ আগের তুলনায় আমি অনেকটাই ভালো আছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এমবিবিএস একটা ডাক্তার সন্তান, মায়ের এই কথাই কোনো ক্ষান্ত থাকার কথা না, কথা বলেন ঠিক কিনা? সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা তুমি কেমন ভালো আছো? আমি তোমার টেস্টের রিপোর্টগুলো দেখলেই বুঝে ফেলবো। মা তুমি আমাকে তোমার টেস্টের রিপোর্টগুলো একটু দেখা দাও। ডাক্তার সন্তানকে এক এক করে টেস্টের রিপোর্টগুলোকে চেক করতেছেন, করতে করতে কালো ফ্রেমের ভিতরে একটা এক্সরের কাগজ পেয়ে গেলেন। ডাক্তার সন্তানটা সেই এক্সরের কালো ফ্রেমের কাগজটাকে লাইটের দিকে ধরলেন, ধরে একটি রোগ নির্ণয় করে ফেললেন। মাকে ডাক দিয়ে বলে, মা তোমার একটি রোগ ধরা পড়েছে, সেটা হলো মা তোমার পেটের ভিতরে পাথর হয়েছে। মা ডাক দিয়া বলে, সন্তান আমার ব্যারিস্টার সন্তান, আমার ইঞ্জিনিয়ার সন্তান, বড় বড় পাথর নিয়ে গবেষণা করে, পাথরের কাজ করে। আমার ব্যারিস্টার সন্তান অনেক জ্ঞানী, অনেক গুণী। আমার এই সন্তানকে এক সপ্তাহ ধরে কালো ফ্রেমের কাগজটাকে বারবার দেখছে, কিন্তু সে তো একবারও বলতে পারে নাই যে কালো ফ্রেমের ভিতরে আমার পেটের পাথর ধরা পড়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, হে হদ্দের বিটার মানুষ, কালো ফ্রেমের ভিতরে পাথর নির্ণয় করা ইঞ্জিনিয়ারের কোনো কাজ না, ব্যারিস্টারের কোনো কাজ না। ডাক্তার ছাড়া যেমন কালো ফ্রেমের ভিতরে পাথর নির্ণয় করা যায় না, ভালো করে দিলের কান লাগিয়ে মনে রাখবেন, পৃথিবীর মানুষ পৃথিবীর বিজ্ঞান এবং জ্ঞান দিয়া পৃথিবীর অনেক কিছু কি অবলোকন করতে পারবে, কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে জান্নাতের পথ চিনতে পারবে না। কোরআনের জ্ঞান না থাকার কারণে আল্লাহ পাওয়ার পথ চিনতে পারবে না, বেহেশতের পথ চিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বেহেশতের পথ চিনতে হলে কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে, আল্লাহকে চিনতে গেলে কোরআনের জ্ঞান অর্জন করতে লাগবে, অন্যথায় কোরআনের জ্ঞান আর আল্লাহ চিনার জ্ঞান কখনোই অর্জিত হবে না। কথা বলেন ঠিক কিনা?
আমরা ছোটবেলায় দেখেছি এই যে ম্যাগনেট একটা পাথর আছে, ছোট একটা কালো পাথর, যেটাকে চুম্বক আমরা বলি। এই ছোটবেলায় এই ম্যাগনেট পাথর যে ছোট বাচ্চার হাতে আমরা দেখেছি, আমরা পিছনে দিয়া সকলেই দৌড়াদৌড়ি করেছি এই ছোট্ট ম্যাগনেট পাথরটাকে অবলোকন করার জন্য, দেখার জন্য। কথা কোন ঠিক কিনা? সাহাবীর কোনো ভাব ছিল না, লোকের কোনো ভাব থাকতো না। এটা কেমন, এটা লাল নাকি কালা, এটা কেমন ভারী নাকি পাতলা, এটা দেখার জন্য দৌড়াদৌড়ি করতাম। আবার অনেক সময় দেখতাম সাদা একটা কাগজের মধ্যে উপর দিয়ে এই ম্যাগনেট পাথরটাকে রেখে বালুর স্তূপের মধ্যে এইভাবে ঘোরানো হতো, আর ঘোরানোর ফলে নিচ দিয়া ছোট ছোট লোহার কণা এই ম্যাগনেটকে আকর্ষণ করত। এই ম্যাগনেট লোহার কণাকে আকর্ষণ করে পিছনটা কালো হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? হেমমিন দিলের কান লাগায় শোনো, কোরআনুল কারীম এমন এক ম্যাগনেট, দুনিয়ার লোহা, দুনিয়ার ম্যাগনেট লোহার কণাকে আকর্ষণ করে, লোহাকে আকর্ষণ করে। কোরআনুল কারীম এমন এক ম্যাগনেটের নাম, কোরআনের এই ম্যাগনেট দুনিয়ার কোন লোহাকে আকর্ষণ করে না, দুনিয়ার কোন লোহা কঙ্করকে আকর্ষণ করে না। কোরআনের ম্যাগনেট আল্লাহ বলেন লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর, অন্ধকারে আচ্ছাদিত মানুষগুলোকে কোরআনের ম্যাগনেট তাদের কলিজায় আঘাত করিয়া তাদেরকে আলোর পথে বের করে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? কোরআন কেমন এক ম্যাগনেট, দুনিয়ার মুসলমান শুধু নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের কলিজায় কোরআনের এই ম্যাগনেট আকর্ষণ করে। হে মুমিন, আমি একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই, হৃদয় বিদারক একটি ঘটনা। তামাম পৃথিবীর একজন নন্দিত কারি ছিলেন, যে কারির নাম সকলেই জানেন, কারি আব্দুল বাসিত বিন আব্দুস সামাদ। কথা বলেন ঠিক কিনা? মাওলানা জুলফিকার সাহেব তার ইসলাহি খুতুবাতের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। আমি আমেরিকায় কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহির সঙ্গে সফর করেছি। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি আমেরিকায় বড় বড় কনফারেন্স হল রুমের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেন, আর তার তেলাওয়াতের পরে আমি কোরআনের প্রাসঙ্গিক আলোচনা করতাম। তার তেলাওয়াত আমার আলোচনা করতে করতে একটা সময় কারি সাহেবের সাথে আমার একটা হৃদ্যতার সম্পর্ক হয়ে গেল, মহব্বতের সম্পর্ক হয়ে গেল, ভালোবাসার সম্পর্ক হয়ে গেল। হ্যাঁ, ত্রিশালের মানুষ, দিলের কান লাগা শোনো। হঠাৎ করে একদিন আমেরিকার বড় বড় সিটি শহর থেকে কারি আব্দুল বাসিতের সামনে অনেক উলামায়ে কেরাম হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা করেন, হুজুর আপনার লাইফটাকে কোরআন তেলাওয়াত করতে করতে কাটায়া দিয়েছেন, তবে আপনার কাছে জানতে চাই, কোরআনুল কারীমের মুজিজার কথা ১৫০০ বছর পূর্বে আমরা শুনেছি, কিন্তু কোনোদিন কোরআনের মুজিজা আমরা সচক্ষে দেখি নাই। কারি সাহেব আপনার কাছে জানতে চাই, আপনার জীবনে কি কোনোদিন আপনার সচক্ষে কোরআনের মুজিজা দেখার সৌভাগ্য হয়েছে কিনা? কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আব্দুল বাসিতের নিকট লিখে দেয়, কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহিকে জানা দেয়, অমুক পাশে অমুক তারিখ অমুক দিনে তুমি আমার সঙ্গে রাশিয়ায় সফর করবে। কেন? কোনো কারণ টারণ নাই, তোমাকে আমার সাথে রাশিয়ায় যাওয়া লাগবে। পড়ি আল্লাহু আকবার। রাশিয়ার সফর শুরু হয়ে গেল, বিশ্ব নেতৃবৃন্দের কনফারেন্স শুরু হয়ে গেল। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি দর্শকের সারিতে বসে পড়লাম। জামাল আব্দুল নাসির বিশ্ব নেতৃবৃন্দের চেয়ারে বসে পড়ল। কনফারেন্স শুরু হওয়ার কিছুক্ষণ পর যখন চা বিরতি শুরু হয়ে গেল, জামাল আব্দুল নাসির কমিউনিস্ট নেতাদের প্রধানকে নাইকা বলেন, ও নেতা সাহেব, একটা দরখাস্ত আপনার কাছে করতে চাই। আমি আমার দেশ মিশর থেকে আমার এক বন্ধুকে সঙ্গে করে নিয়ে আসলাম। আমার বন্ধু আপনাদেরকে কিছু আবৃত্তি করে শোনাইতে চাই। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার ভিতরে দুদুল্যমানা কাজ করতেছিল। বিশ্ব নেতৃবৃন্দের পাওয়ারফুল সুপার পাওয়ার রাশিয়া, সেই রাশিয়ার কমিউনিস্ট নেতার প্রধান যদি তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, ইজ্জত থাকবে না। এবার প্রস্তাব দেওয়ার সাথে সাথে কমিউনিস্ট নেতাদের প্রধান মুস্কি হেসে জামাল আব্দুল নাসিরকে ডাইকা বলেন, ও জামাল আব্দুল নাসির, তোমার বন্ধু কি আমাদেরকে আবৃত্তি করে শোনাইতে চায়? অনুমতি দেওয়া হলো, তবে ভালো করে কান খুলে শুনে রাখো। বিশ্ব নেতৃবৃন্দের একটি কনফারেন্স চলবে
চলতেছে, এখানে একটা সেকেন্ড, একটা মিনিটের দাম আছে না না? কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওই সময় আমার মনের মধ্যে আনন্দে ভরে গেল, আনন্দের বন্যা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আবার দুদুল্য মনেও কাজ করতেছিল, কারণ तमाम পৃথিবীর জমিনে আমি পুরা পৃথিবীটাকে ঘুরে ঘুরে কোরআনের তেলাওয়াত করেছি, তবে যত মানুষের সামনে আমি তেলাওয়াত করলাম প্রত্যেকটা মানুষই ছিল তাওহীদবাদী মানুষ। আর এখন যাদের সামনে তেলাওয়াত করব ওই লোকগুলা হলো কমিউনিস্ট, যারা নিজের জীবন মৃত্যুকেও বিশ্বাস করে না, যারা আল্লাহর কিতাবকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। আমি চিন্তা করতেছিলাম কোথায় থেকে তেলাওয়াত করব, এই চিন্তা করতে করতে ভিতরে ইলহাম হয়ে গেল, কে জানি আমাকে জানা দেয়, এ কারি আব্দুল বাসিত কিসের চিন্তা আর কিসের টেনশন, কোরআনের ওই অংশ থেকে তুমি তেলাওয়াত করে শোনায়া দাও, যে অংশের তেলাওয়াতের কারণে ওমরের মতো গরম লোকটাও ঠান্ডা হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি চোখ বন্ধ করে দিলাম, চোখ বন্ধ করে তেলাওয়াত শুরু করে দিয়েছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلبو طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى الله أكبر إذ رأى نارا فقال لأهلهم كثوا آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى الله أكبر কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলে, আমি দুইটা চোখকে বন্ধ করে দিলাম, দুইটা চোখকে বন্ধ করে দিয়ে সূরা তাহা, এই সূরা তাহা দুইটা রুকু পর্যন্ত তেলাওয়াত করলাম। ও 30 সালের মানুষ দিলের কান লাগায়া শোনো, আল্লাহ তার কিতাবকে নাজিল করেছেন 7 ভাবে, 7 কেরাতে কোরআনকে পড়া যায়, আমরা তো 1 কেরাতে কোরআন পড়ি। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি তিনি 1 কেরাতে নয়, তিনি 7 কেরাতে 7 রকমে 7 ভাবে তিনি তেলাওয়াত করতে পারত রে মুমিন। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি কোরআনের প্রত্যেকটা শব্দকে, প্রত্যেকটা আয়াতকে এক রঙে এক ঢঙ্গে নয়, আমি 7 রঙে 7 সুরে 7 ঢঙ্গে পড়তে লাগলাম। আমার এই 7 সুরে 7 ঢঙ্গে 2 রুকু পড়তে গিয়া 14 রুকু পড়তে যতটুকু সময় লাগে, আমার 14 রুকু
পড়ার সম পরিমাণ সময় আমার অতিবাহিত হয়ে গেল। আরে আব্দুল বাসেত ডাক দেয়া বলেন, ও উলামায়ে কেরামের দল, আমার চোখে দেখা কোরআনুল কারীমের মুজিজা আমি যখন আমার দুইটা চক্ষুকে খুলিয়া দিলাম, আমি কমিউনিস্টের নেতৃবৃন্দের টাকা দেখি তাদের চোখ দিয়ে বেদনার ঝর্ণার, তাদের চোখ দিয়ে পানিগুলো ঝর্ণার মতো গড়ে গড়ে পড়তেছি। জামাল আব্দুল নাসির মিশরের প্রেসিডেন্ট কমিউনিস্ট নেতৃবৃন্দদের লোকদেরকে ডাইকা বলেন, বন্ধুরা আমার বন্ধু তোমাদেরকে যা আবৃত্তি করে শুনাইছে, আমার বন্ধুর আবৃত্তির মর্ম কি তোমরা বুঝতে পেরেছ? এবার কমিউনিস্টের নেতৃবৃন্দের লোকেরা ডাইকা বলে, ও জামাল আব্দুল নাসির, তোমার বন্ধুর আবৃত্তির মর্ম আমরা কেমনে বুঝবো? আমরা তো ইংরেজি ভাষায় পারদর্শী, আর তোমার বন্ধু আমাদেরকে শোনাইছে আরবি ভাষায়। শুনে রাখো। এবার জামাল আব্দুল নাসির ডাইকা বলেন, আমার বন্ধুর কথার মর্মগুলো তোমরা বুঝতে পারো নাই, কিন্তু তোমাদের চোখের কোণায় পানি কেন? এবার কমিউনিস্টের নেতারা ডাইকে বলেন, জামাল আব্দুল নাসির, তোমার বন্ধুর কথার মর্ম আমরা বুঝতে পারি না, কিন্তু তোমার বন্ধুর মুখের কণ্ঠে, তার শ্রুতি মধুর কণ্ঠের যে তেলাওয়াত আমাদের কর্ণকুহারে পৌঁছেছে, আমাদের কানে পৌঁছেই সীমাবদ্ধ থাকে না। তার কোরআনের সুরের মূর্ছনাগুলা আমাদের কলিজা গিয়ে আঘাত লেগেছে। আল্লাহু আকবার। আমরা অনেক চেষ্টা করেছি আমাদের চোখের পানিগুলোকে বন্ধ রাখার জন্য, কিন্তু শত চেষ্টা করে চোখের পানিগুলোকে বন্ধ রাখতে পারি নাই, আমাদের চোখের পানিগুলোকে ধরিয়া রাখতে পারি নাই। আমাদের দিলের মধ্যে গিয়া তার তেলাওয়াতের সুর আওয়াজগুলোকে আঘাত করেছে। ওহদের বিটার মানুষ, যে কোরআনের তেলাওয়াত কাফের বেঈমানদের কলিজায় গিয়া আঘাত করে, যে কোরআনের আওয়াজ কাফের বেঈমানদের কলিজায় আঘাত করে তাদের চোখ দিয়ে পানি জড়ায়া দেয়, এই কোরআনের আওয়াজ 30 সালের হদ্দের বিটার মা বোনদের ঘর থেকে বন্ধ হলো কেন? আজকে কোরআনের আওয়াজ আমাদের ঘরগুলো থেকে শোনা যায় না, আমাদের মা বোনদের ঘর থেকে এখন স্টার জলসা, জি বাংলা কিরণমালার আওয়াজ আসে কি আসে না? এই জন্য সন্তানগুলো হয় হিরোইন খোর, গাঞ্জুটি, সুরট খোর। কথা কোন ঠিক কিনা? কষ্ট লাগতেছে আপনাদের? কোরআনের আওয়াজ ঘর থেকে নাই। আগেকার মা বোনদেরকে দেখা যায় তো যে কোরআন তেলাওয়াত না করে সকালবেলা ঘরের কাজে হাতই দিত না। কথা কোন ঠিক কিনা? কোরআনুল কারীম এমন এক মুজিজা। আরে পৃথিবীর কত কিতাব আল্লাহ নাজিল করেছেন, কোন কিতাবকে ধরলে সইলে সওয়াব হয় এমন কোন কিতাব আসেনি। এমন কোন কিতাব তোমরা খুঁজে পাইবা না। কোরআনুল কারীম এমন এক মুজিজার কোরআন, এমন এক মুজিজার কিতাব। ও হদ্দের বিটার মানুষ, দিলের কানটাকে লাগায়া শোনো। পৃথিবীতে আল্লাহ মুজিজার কোরআন দান করেছেন। আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। হযরত ঈসা নবী কবরের পাশে দাঁড়ায়া যখন বলতেন কুম বিইজনিল্লাহ, বলতে দেরি শত শত বছরের মৃত ব্যক্তিটার আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাইত। ঈসা নবী দুনিয়ার থেকে চলে গেল, কিয়ামত পর্যন্ত কেউ যদি কবরের পাশে দাঁড়ায় কুম বিইজনিল্লাহ বলে, কোন মানুষ কোনদিন কবর থেকে উঠে দাঁড়াবে না। কথা কোন ঠিক কিনা? মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজার লাঠি দিয়েছিলেন। মুমিন মুসা নবী এই মুজিজার লাঠি হাতে নিয়া আল্লাহর নামে যখন কোন শক্ত পাথরের মধ্যে আঘাত করত, শক্ত পাথরটা দ্বিখণ্ডিত হয়ে তার ভিতর থেকে ঝর্ণার পানি বেরিয়ে আসত।
পয়গম্বর মূসা এই মুজিজার লাঠি হাতে নিয়া সমুদ্রের মধ্যে আল্লাহর নামে আঘাত করলে সমুদ্র দিয়া বিশ্বরূপ তৈরি হয়ে যাইত। মূসা নবী এই মুজিজার লাঠি হাতে নিয়া আল্লাহর নামে জমিনে ছেড়ে দিলে অজগরের সাপে পরিণত হয়ে যাইত। মূসা নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর এই মুজিজার লাঠি দিয়া 1000 বার যদি পাথরে আঘাত করে পাথর ফেটে দ্বিখণ্ডিত হয়ে জড়টা বেরিয়ে আসবে না। মূসা নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পর এই মুজিজার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলে রাস্তা তৈরি হবে না। মূসা নবী চলে যাওয়ার পর এই মুজিজার লাঠি আল্লাহর নামে শতবার ছেড়ে দিল, অজগর সাপে পরিণত হবে না। কারণ মূসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে এই মুজিজার লাঠির ক্ষমতাও শেষ। কথা কও ঠিক কি না? এমন এক মুজিজার কোরআন আল্লাহ দিছে। ওহদের বিটার বাবারা দিলের কাদ লাগা শোনো, তুমি কোরআন পড়তে পারো না, তুমি কোরআন শিখতে পারো নাই, তুমি যদি পবিত্রতার সাথে কোরআনটাকে বুকের মধ্যে জড়ায় চোখের পানি ফালাও, তোমার আমল নামায় সওয়াব লিখে দিবেন যিনি তিনি কে। 1500 বছর পূর্বে এই মুজিজার কোরআন কেউ যখন তার চোখ দিয়া যখন মহব্বতের নজরে কোরআনের দিকে তাকাইতো, আল্লাহ তার আমলনামায় লিখে দিত। 1500 বছর পরে এই কোরআনুল কারীমের দিকে যদি মহব্বত আর ভালোবাসার নজর দিয়া যদি কেউ তাকায়, তার আমলনামায় নেকি লিখে দিবেন যিনি তিনি কে। 1000 বছর পূর্বে এই কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দিত। আজকে 1500 বছর পরে কেউ যদি কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করে, তার আমলনামায় 10 নেকি লিখে দিবেন যিনি তিনি কে। আরো জোরে বলি তিনি কে? এই কোরআন আমার সন্তান পড়তে পারে না, মেয়েটা পড়তে পারে না, এমন যুবক যুবতী মনে হয় এই হদ্দের বিটা নাই আছে আছে কোরআন পড়তে পারে না আছে। সন্তানকে জিজ্ঞাসা করলে সবচেয়ে বড় ফুটবলার কে? সবচেয়ে বড় ফুটবলার অমুক। জিজ্ঞেস করলে সবচেয়ে বড় নর্তকী কে? অমুক। সবচেয়ে বড় ক্রিকেটার কে? অমুক। সবচেয়ে বড় ড্যান্সার কে? অমুক। সব নাম বলতে পারে। বাবারে, তোর দাদা না মুসলমান ছিল, তোর বাবা না মুসলমান, তুই একটু কোরআনের পরিচয়টা একটু শোনা দেয় না? সন্তানগুলো বলে, আহারে বাবা, কোরআনের পরিচয় তো আমি জানি না। শত শত এমন যুবক যুবতী এই ভদ্রের বিটার জমিনে আছে না নাই? আর আসতে কোন আছে না নাই? মানুষ শুনলে একটু শরম লাগবে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে ঘরে আরে কোরআন। শুনেন, আপনাদেরকে একটা তথ্য বলি। স্পেন মুসলমানরা শাসন করেছেন 800 বছর। কয় বছর? যেদিন থেকে কোরআন মুসলমানরা ছাড়ছে ওই দিন থেকে 800 বছরের ক্ষমতা চলে গেছে। এখন এই স্পেনের জমিনে মুসলমানদেরকে খুঁজে তালাশ করে পাওয়াটা কঠিন হয়ে গেছে। এর কারণ কি? একমাত্র কোরআনকে ছেড়ে দেওয়ার কারণ। কোরআন ছেড়ে দিছে তো জুতার বাড়ি তাদের কপালে পড়ছে। কোরআনকে ছেড়ে দেব, জুতার বাড়ি, জাটার বাড়ি আমাদের কপালে আসতে একটা মুহূর্ত দেরি হবে না। কথা বলো ঠিক কিনা? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ উঠবেন না বাবা, উঠলে কিন্তু ছেড়ে দেবে ইনশাআল্লাহ। মুনাজাতের আগ পর্যন্ত থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন, দিন না শিখলে, কোরআন না শিখলে কত বড় সমস্যা। আমার মসজিদে একদিন মুয়াজ্জিন সাহেব তিনি ফজরের নামাজ পড়াইছেন, এক সিজদা না দিয়ে নামাজ শেষ করে ফেলেছে। আচ্ছা কোন তো, এক সিজদা যদি না দেয় এই নামাজকে সহি শুদ্ধ করার সুযোগ আছে নি? হ্যাঁ, একটু দেখি, একটু হাত উঠায় দেখান তো। এক সিজদা দিছে না নামাজ শেষ করছে। এই নামাজটাকে সহি সিজদা দিলে এই নামাজটা কি সহি শুদ্ধ হবে? সবাই সবাই বলতেছেন না, বুঝে বলতেছেন?
অনেকে দেখছেন ফতোয়া জানে, আল্লাহু আকবার বলেন। সেজদা দেওয়া কি? সবাই বলে না সেজদা দেওয়া কি? রুকু করা কি? কিয়াম করা? যারা চেয়ারে বসে নামাজ পড়ে চেয়ারম্যানের মতো, দাঁড়ানো ফরজ না, সেজদা দেওয়া ফরজ। ভালো করে মনে রাখবেন, ফরজ যদি নামাজে ছুইটা যায়, 1000 বার সাহু সেজদা দিলে এই নামাজ সহি শুদ্ধ করার সুযোগ, এটাকে পুনরায় পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? জি জি জি, আবার নতুন করে পড়তে হবে। যদি কোনো ওয়াজিব ছুটা যায় তাহলে এটাকে জোরাতালি দেওয়ার সুযোগ আছে সাহু সেজদার মাধ্যমে, যদি কোনো ওয়াজিব ছুটে যায় নামাজে। কথা বুঝতে পারছে? তো নামাজ শেষ হয়ে গেছে, আমাকে আর মুয়াজ্জিন সাহেব ফোনও দেয় নাই যে হুজুর এই তো এক কাম গটায় ফেলাইছে। অনেক মানুষ ছিল, তাবলিগে অনেক সময় লাগাইছে। আলহামদুলিল্লাহ তাবলিগের কারণে অনেক মাসালা মাসাইল অনেক ভাইরা জানেন, কিন্তু অনেক তাবলিগের সাথী ভাইও ছিল, কিন্তু দুঃখজনক কারো এটা গভীরভাবে চিন্তা করে নাই যে ফজরের নামাজ জেগে গেছে, নামাজ তো শেষ করে ফেলাইছে। দেখেন কত বড় সমস্যা। এক নেতা সাহেব, আমার সচক্ষে দেখা ঘটনা, মসজিদের মধ্যে এশারের আজান পড়ে গেছে, উনি সচরাচর নামাজ পড়ে না। তো এশারের আজান শুরু হওয়ার পর নেতার কিছু সাইমসা আছে, ছোট নেতার সঙ্গে চলাফেরা করে, তারা টুপি লাগায় মসজিদের দিকে যাচ্ছেন। নেতা চিন্তা করলে এখন আমার মসজিদে যাওয়া দরকার, কারণ বিপাকে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো মসজিদে চলে গেছেন, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, পড়াইতে পড়াইতে ভুলে 5 রাকাত পড়ায় ফেলাইছেন। কয় রাকাত? কেউই আর লুকমা টুকমা দেয় নাই। এখন 5 রাকাত পড়ানোর পর ইমাম সাহেব দাঁড়ায়া আবার নতুন করে 4 রাকাত পড়ছে। মোট কয় রাকাত হইছে? এবার চেয়ারম্যান সাহেব, নেতা সাহেব মসজিদ থেকে বের হইয়া মুসল্লিদের সামনে বলতেছে, এমনিতে নামাজ পড়তে আসি না, আজকে সুযোগ পায় শান্তি ইমাম সাহেব 9 রাকাত পড়াইছে। আল্লাহু আকবার। কি পরিমাণ নামাজ এটা! আরেকজন নামাজ পড়াইতেছে তো হুজুর 3 রাকাত পড়ায় ফেলাইছে। 3 রাকাত পড়ানোর পরে কিছু মুসল্লি কইতেছে, হুজুর নামাজ তো ঝামেলা বাজছে। কি ঝামেলা বাজছে? নামাজ তো কম পড়াইছেন। আরেকজন কো, না হুজুর ঠিকই আছে, কারণ অধিকাংশ মুসল্লি নামাজ পড়ে, নামাজের পর বের হইয়া জিজ্ঞাসা করলে যে কোন সূরা দিয়ে নামাজ পড়ছে বলতে পারে না। আছে না নাই? আপনারা যদিও নাই বলেন, কিন্তু আমি বহু লোককে আমি টেস্ট করে দেখছি, বলতে পারে না। তো এবার হুজুরে কইতেছে, না নামাজ তো ঠিকই আছে। আরেক লোক পিছন থেকে দাঁড়ায়, হুজুর নামাজ কিন্তু আজ কম পড়াইছেন। কিভাবে তুমি বলো? হুজুর একিনের সাথে বলতেছি, আমার এই কথার মধ্যে কোনো ভুল হইতে পারে না, কারণ হুজুর আমি প্রত্যেকদিন নামাজ পড়ি, 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব শেষ করি, কিন্তু আজকে 3য় নম্বর দোকানের হিসাবের সময় হুজুর দিকে নামাজ শেষ হয়ে গেছে। সুতরাং আপনি নামাজ 3 রাকাত পড়াইছেন, এটাই ঠিক, 4 রাকাত হয় নাই, হুজুর আবার দয়া করে নতুন করে নামাজ পড়ান। এমন মুসল্লি আমাদের সমাজে একটাও নাই। আছে? 30 সালের মানুষ অনেকে আমার চিনেন, মোটামুটি কিছু টুকটাক চিনেন, আমি প্রায় সময় এদিকে আসি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে ধ্বংস করে দিতেন, এই জমিনের উপর গজব দিতেন, কিন্তু আল্লাহ তাআলা কেন গজব দেয় না? এত নাফরমানি হয়, উলামায়ে কেরামের উপর এত নির্যাতন হয়, এত নিষ্ঠুরতা হয়, এই জমিনের উপর কত মানুষ জোর জবরদস্তি করে জমির আইল কাইটা নিয়ে যায়, গরিব অসহায় মানুষগুলার ক্ষেতের আইল কাইটা 1 হাত অর্ধ হাত ভিতরে নিয়ে যায়। এগুলো লোক মনে হয় এই 30 সালের হদ্দের বিটাই নাই। আছে? আইল কাটিনা লোক আছে? আছে? আল্লাহু আকবার। কেউ যদি এক বিগত পরিমাণ কাহারো সম্পদ যদি জোর জবরদস্তি করে যদি গ্রাস করে, আল্লাহ কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলায় ঝোলায় দিবে। পড়ি নাউজুবিল্লাহ। 7 তবক জমিন ঝোলায় দিবে। হেমমিন দিলের কান লাগায় শোনো, এই জমিনের উপর কত জুলুম হয়, কত নির্যাতন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপর কেন গজব নাজিল করে না? আল্লাহ বলেন, এই জমিনের উপর গজব নাজিল করি না কেন জানো? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। আল্লাহ বলেন, এই तमाम পৃথিবীটাকে সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পূর্বে আমার আরশ আজিমের মধ্যে একটা লেখা আমি আল্লাহ লিখে রাখছি, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। আমার রহমতটা আমি আল্লাহর গজবের আগে আগে চলে।
রমজান মাসে সবাই রোজা রাখে, কিন্তু কিছু কিছু বেরোজগার হোটেলের পর্দার আড়ালে গিয়ে চা খায়, রুটি খায়, আছে না নাই? আল্লাহ বলেন আমার রহমত তার সামনে অগ্রগামী হয়, আর আমি আল্লাহর গজবটা ওই নাফরমানটাকে ধরার জন্য যখন দৌড় দেই, আমি আল্লাহর রহমতটা গজবের আগে আগে যাইয়া নাফরমানটাকে বেষ্টনী দেয়া দেয়, যার কারণে আমি আল্লাহর গজবটাকে গ্রাস করে না, ধ্বংস করে না। আল্লাহ ডাক দেয়া বলেন পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীটাকে কুন ফায়াকুন বইলা বানাইলাম, জমিনকে আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইলাম, আসমানকে আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইলাম, আমি আল্লাহ পাহাড়কে কুন ফায়াকুন বইলা বানাইলাম, আমি আল্লাহ নদী নালা সবকিছুকে আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইলাম, সমস্ত ফেরেশতাদেরকে আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইলাম। রে মুমিন, কিন্তু মানুষ তোদেরকে বড় মহব্বত করে, তোদেরকে বড় ভালোবেসে খালাকুতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজ হাতে আমি বানাইছি। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ জমিনকে কুন ফায়াকুন বলে বানাইছেন, আসমানকে কুন ফায়াকুন বলে বানাইছেন। আল্লাহ কি ছোট ছোট মানুষদেরকে কুন ফায়াকুন বলে বানাইতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ বলেন না না না, তোদেরকে আমি বড় মহব্বত করে, বড় ভালোবেসে তোদেরকে আমি আল্লাহ আমার হাত। গুনাহের উপকরণ আছে রে হত্যার ভিতর যুবকের দল, দিলের কান লাগা শুনে না। যুবকগুলা ইচ্ছা করলেই গুনাহ করতে পারে, যুবকগুলার সামনে গুনাহের অনেক রাস্তা আছে, কিন্তু যুবকগুলার ভিতরে আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা। যুবকগুলা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় না, যুবকগুলা মদ গাঞ্জা ফেন্সিডিল ইয়াবাও খায় না, যুবকগুলা কোন জিনার কাজে লিপ্ত হয়ে যায় না। যুবকগুলার দিকে তাকাইলে দেখা যায় তার মাথার মধ্যে সুন্নতের টুপি, যুবকগুলার দিকে তাকাইলে দেখা যায় তার শরীরে সুন্নতের জামা। আল্লাহ বলেন জমিনকে ধ্বংস করিয়া দিতাম, কিন্তু চার শ্রেণীর জন্য জমিনকে আমি আল্লাহ ধ্বংস করি না। এক নম্বর বৃদ্ধ লোকের সাজদার দিকে নজর, দুই নম্বর এমন কিছু যুবক, এই যুবকগুলা সুন্নতের টুপি লাগাইয়া সুন্নতের জামা শরীরের মধ্যে পড়িয়া মসজিদের আজান শুনিয়া যখন আমি আল্লাহর কুদরতি পায়ের দিকে যখন সিজদায় লুটাইয়া পড়ে, আমি আল্লাহ যখন ওই যুবকগুলার সাজদার দিকে যখন আমি আল্লাহ নজর দেই, আমি আল্লাহর এই গুনাহগার জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তিন নম্বরে, এই জমিনের উপর এমন কিছু শিশু বাচ্চা আছে, যে বাচ্চাগুলোর কোনো গুনাহ নাই, যে বাচ্চাগুলো গুনাহের বয়সে উপনীত হয় নাই, যে বাচ্চাগুলো এখনো পর্যন্ত কোনো অন্যায় করে না, এখনো পর্যন্ত কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয় না, কিন্তু এই বাচ্চাগুলোর বাবা বড় জালেম, মা বড় জালেমা, গুনার কাজ করে, অন্যায় করে, আমি আল্লাহ নাফরমানি করে, আমি আল্লাহ যদি জমিনের মধ্যে গজব দেই, নিষ্পাপ বাচ্চাগুলো গজবের শিকার হয়ে যাবে। আমি আল্লাহ যখন শিশু বাচ্চার দিকে যখন আমি আল্লাহ নজর দেই, গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যাই রে মুমিন। চার নাম্বার হলো, এই জমিনের মধ্যে এমন কিছু কীট পতঙ্গ, এমন কিছু জীবজন্তু জানোয়ার আছে, যে জীবজন্তু জানোয়ার গুলা কোনো অন্যায় করে না, কোনো অপরাধ করে না, কোনো অন্যায়ের কাজের সঙ্গে সম্পৃক্ত হয় না, কোনো মানুষকে কামড় দেয় না, কোনো মানুষের ক্ষতি করে না। ওই কীট পতঙ্গ গুলা জমিনের মধ্যে যদি কোনো ধরনের আযাব আসে, জমিনের মধ্যে যদি কোনো ধরনের গজব আসে, হ্যাঁ হদ্দের বিটা 30 সালের মানুষ, জমিনের মধ্যে গজব আসলে, জমিনের মধ্যে আযাব আসলে, কীট পতঙ্গ জীবজন্তু জানোয়ার গুলো ধ্বংস হবে কি হবে না? আল্লাহ বলেন এই জীবজন্তু গুলার দিকে যখন আমি আল্লাহ নজর দেই, এই গুনাহগার জমিনের প্রতি
আমার মায়া লেগে যায়। 4 শ্রেণী যদি জমিনের উপর না থাকতো, আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম, এই জমিনটাকে আমি আল্লাহ তামা বানায় দিতাম। এই জমিনে কোনো ধরনের কোনো ফসল উদ্ভিদ কোনোদিন উৎপন্ন হতো না রে মুমিন। এই জমিনটাকে আমি আল্লাহ তামা বানায় দিতাম, আসমানের বৃষ্টিকে আমি আল্লাহ বন্ধ করিয়া দিতাম। শুধু তাই না, আল্লাহ বলেন এই জমিনের উপর আমি আল্লাহ আমার গজব নাজিল করিয়া দিতাম। তাইলে এই বৃদ্ধ লোকের সেজদার দাম আছে না নাই? ও যুবক ভাইরা, তোমাদের সেজদার দাম আছে না নাই? ভাই মাইকের কি হইলো? সবাই একটু জিকির দেন তো, জোরে আওয়াজ দিয়া। নজরুলের রহমতের সময় একটু জিকির দেন, কেউ ওটাওটি করবেন না ইনশাআল্লাহ। আমরা মুনাজাতের দিকে চলে যাব। আমি বিশ্বাস করি হদ্দের বিটার মানুষ মেজবান হয়ে মেহমানকে কেমনে সম্মান জানাইতে হয় তারা জানে। কথা কোন ঠিক কিনা? আমি এই বিশ্বাসকে বসে আছি, আর আমাকে অনেকেই কম বেশি টুকিটাকি আমাকে চিনেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে এখান থেকে বিদায় হব, পরে ইনশাআল্লাহ সকলে একটু মহাব্বতের সাথে আওয়াজ দিয়ে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ময়মনসিংহের মানুষ আমাকে মহব্বত করে। এটা কেমনে জানেন? কারণ এই ময়মনসিংহ দিয়ে আমার টিপ মারা খেত লাগানো শুরু হয়েছে। আল্লাহু আকবার কোন। এই ময়মনসিংহের মানুষের ভালোবাসা না পাইলে আল্লাহ হয়তো আমাকে এই রাস্তায় কবুল করতেন না। এই আমার জীবনের প্রথমেই এই মুমিন শাহিতে আমার মাহফিল দিয়ে আমার জীবনের ওয়াজের ময়দানে ওয়াজ করা শুরু। আল্লাহু আকবার কইবেন না? আপনাদের এই ভালোবাসা আমি কোনোদিন ভুলবো না, আর ভুলতেও পারবো না। আপনাদেরকে মাইনাস করে আমার ওয়াজের জগৎ চলবে না। কথা কোন ঠিক কিনা? তাইলে আপনাদের এই ভালোবাসা এতটুকু আনছেন, এখন কি আমাকে রাইখা চলে যায় এই ভালোবাসার প্রতি কি বিশ্বাসঘাতকতা দেখাবেন? ইনশাআল্লাহ শেষ করে দিব, বেশি সময় যাব না। আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তাআলা মানুষকে 7 ধাপে 7 স্তরে সৃষ্টি করেছেন, এই কথা বলছেন। এর পরের আয়াতের সাথে সাথে আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। মানুষের সৃষ্টির 7টা স্তরের কথা বলতে বলতে পরের আয়াতে আল্লাহ বলেন অতঃপর মানুষ মরবে, তারপরে মানুষ সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর মৃত্যুর পরে আবার তাকে কিয়ামতের ময়দানে পুনরুত্থিত করা হবে। দেখেন মানুষের দুনিয়াতে সৃষ্টি এবং মৃত্যু পাশাপাশি। কথা বলেন ঠিক কিনা? আর একটু আসতে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার থেকে আমরা সবাই চলে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? একজন আল্লাহর বান্দা এই দুনিয়ার থেকে চলে যাওয়ার পূর্বে তার মৃত্যুর আগের অনুভূতিগুলো সে লিখে গেছেন, তার ভাষায় সে বলে গেছেন। এই আল্লাহর বান্দাটা ডাক দেয়া বলতেছেন আমি যখন মৃত্যুবরণ করব আমি এই ব্যাপারে কোনো টেনশন করি না, কোনো পেরেশানি করি না যে আমার লাশটা কি হবে, আমার দেহের কি হবে, আমার কাফন দাফন কেমনে হবে, এই ব্যাপারে আমার কোনো অযথা টেনশন নাই। আমি বিশ্বাস করি আমার মুসলমান ভাইরা, আমার পরিবারের লোকেরা যথাযথ সম্মানের সাথে আমার লাশকে দাফন করবে, কবরস্থ করবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহর বান্দাটা ডাক দিয়ে বলেন আমি এই ব্যাপারে কোনো টেনশন করি না, আমি কোনো পেরেশানিত না। আমার লাশের কি হবে, আমার কাফন দাফন কেমনে হবে, তবে আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব আমার শরীর থেকে আমার কাপড়গুলোকে খুলে নেওয়া হবে, আমার চাবির মোটাগুলোর অধিকার আমি হারিয়ে ফেলব, আমার শরীরের কাপড়গুলোর অধিকার আমি হারিয়ে ফেলবো রে মুমিন। আমার যে একটা গাড়ি ছিল গাড়ির অধিকার আমি হারিয়ে ফেলবো, আমার বাড়ির অধিকার আমি হারিয়ে ফেলবো, আমার ব্যাগগুলোর অধিকার আমি হারিয়ে ফেলবো, আমার জুতার অধিকারও আমি হারিয়ে ফেলবো। শুধু তাই নয়, দুনিয়াতে আব্দুল করিম আব্দুর রহিম বলে বলে মানুষ আমাকে ডাকতো।
আমার একটা নামের পরিচয় ছিল, আমি আমার নামের পরিচয়টাকে আমি হারিয়ে ফেলব। জানাজা যখন শুরু হয়ে যাবে, আমার লাশটা যখন জানাজার সামনে না হবে, মানুষ ডাইকা ডাইকা বলবেন আব্দুর রহিমের লাশের খাটিয়াটা আর একটু সামনের দিকে আগায়া দাও। আব্দুল করিমের লাশটাকে যখন কবরের সামনে না হবে, মানুষ ডাইকা ডাইকা বলবেন ও মিয়ার আব্দুর রহিমের লাশটাকে আমাদের হাতের মধ্যে দিয়ে দাও। আমাকে আমার নামের অধিকার আমি হারিয়ে ফেলব। আমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, তখন মানুষ ডাইকা ডাইকা বলবেন আব্দুর রহিমের লাশের মাথাটাকে কেবলামুখী করিয়া দাও, তার কাফনের কাপড়ের গিঁটগুলোকে খুলিয়া দাও রে মুমিন। আল্লাহর বান্দাটা বলেন আমাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া, নতুন জামা কাপড় আমাকে পরিধান করাইয়া, আমাকে সাজগুজু করাইয়া 3.5 হাত মাটির ঘরে শোয়া দেবে। সাজাইয়া দে রে তোরা সাজাইয়া দে, কথা কোন ঠিক কিনা বলবো বলবো? সাজাইয়া দে রে তোরা সাজাইয়া দে, আমি সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটে শোয়াইয়া কান্দে করে নে। সাজাইয়া দে রে তোরা সাজাইয়া দে, হে আমায় সাজাইয়া দে রে তোরা সাজাইয়া দে। কথা বলেন ঠিক কি না? বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া, লোবানের সুবাস দিয়ে বাহসর সাজাইয়া। আল্লাহু আকবার। বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া, লোবানের সুবাস দিয়ে বাহসর সাজাইয়া, আমায় পাড়া পড়শি সবাই মিলে আমায় পাড়া পড়শি সবাই মিলে দেশ দে, সাজাইয়া দে রে তোরা সাজাইয়া দে। সবাই বলেন সাজাইয়া দে রে তোরা সাজাইয়া দে, হে আমায় সাজাইয়া দে রে তোরা সাজাইয়া দে। ভবের হাটের লেনা দেনা এবার হলো শেষ, পরভাসী জীবন ছেড়ে যাহব আপন দেশ। কথা বলেন ঠিক কিনা? ভবের হাটের লেনা দেনা এবার হলো শেষ, পরভাসী জীবন ছেড়ে যাহব আপন দেশ। আমায় 3.5 হাত মাটির ঘরে আমায় 3.5 হাত মাটির ঘরে দেশ দে, সাজাইয়া দে রে তোরা সাজাইয়া দে, হে আমায় সাজাইয়া দে রে তোরা সাজাইয়া দে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুমিন দিলের কান লাগা শোনো, আল্লাহর বান্দাটা ডাইকা ডাইকা বলেন আমাকে সাদা কাপড়ে মোড়াইয়া 3.5 হাত মাটির ঘরে শোয়া দিবি। আমি যখন কবরের মধ্যে শুয়ে থাকব, নতুন ঘরের মধ্যে যখন আমি নতুন জীবন শুরু করব, আর ওই সময়ে যখন আমার কবরে আমার সম্পদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, ঠিক ওই সময়ে দুনিয়ার জমিনে আমার ওয়ারিস, আমার সন্তান, আমার মেয়েটা, আমার উত্তরাধিকারী সন্তান সন্ততি, আমার কবরে আমার সম্পদের হিসাব যখন শুরু হয়ে যাবে, ঠিক ওই সময় দুনিয়ায় আমার সম্পদের ভাগাভাগি শুরু হবে। কথা কোন ঠিক কিনা? আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি তো কবরে নতুন করে শুয়ে থাকলাম। আমার সম্পদ আমি কেমনে কামাইলাম? সুদের ব্যবসা করে কামাইছি নাকি আমি ঘুষের ব্যবসা করে কামাইছি?
এই পরিণাম আমার কবরে শুরু হয়ে যাবে, আর সম্পদ জমিনের উপর ভাগাভাগি হবে। এবং দিনের কান লাগা শোনো, এই কথাটা বলতে গিয়ে একটা হাদিসের কথা মনে পড়ে গেছে, বলবো নি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা, সবচেয়ে বড় ফকির ব্যক্তিটাকে, সবচেয়ে বড় মিসকিনকে আমি যদি আপনাদেরকে, যার কোনো টাকা নাই, পয়সা নাই, ওই লোকটা হলো সমাজের ফকির মিসকিন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, সবচেয়ে বড় ফকিরকে, সবচেয়ে বড় মিসকিনকে। সাহাবীরা ডাইকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার কোনো টাকা নাই, যার কোনো পয়সা নাই, ওই লোকটা সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় মিসকিন। আল্লাহর নবী বলেন, না না, ও সাহাবীরা, যার কোনো টাকা নাই, পয়সা নাই, ওই লোকটা সবচেয়ে বড় ফকির তাই নয়, সবচেয়ে বড় ফকির এবং মিসকিন হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা হাসরের ময়দানে পাহাড় সম পরিমাণ নেকি লইয়া আল্লাহর দরবারে উঠবে। বুঝে আসে? পাহাড় সম পরিমাণ নেকামল লইয়া কিয়ামতের দিন উঠবে। আল্লাহর কাছে ডাইকা ডাইকা বলবেন, মালিক, তাড়াতাড়ি হিসাব নিয়ে নাও না, তাড়াতাড়ি আমার এই নেক আমল নিয়ে জান্নাতে যাইতে হবে। কারণ নেক আমল তো পাহাড় সম পরিমাণ। নবী বলেন, সবচেয়ে বড় ফকিরকে? সাহাবায়ে কেরাম বলেন, যার টাকা নাই, পয়সা নাই। নবী বলেন, না, যে পাহাড় সম পরিমাণ নেক আমল নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, ওই ব্যক্তির অবস্থা আল্লাহর নবী বলতেছেন, ওই ব্যক্তিটা অপেক্ষা করতে থাকবো, মালিক তাড়াতাড়ি করে জান্নাত দিয়া দাও, হিসাব নাও। হিসাব নেওয়ার আগেই একদল লোক হাজির হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক, ওকে হিসাব নিয়ে জান্নাতে দেওয়ার আগে তার সঙ্গে আমাদের কিছু লেনা দেনা আছে, তার সঙ্গে আমাদের কিছু হিসাব নিকাশ আছে। আল্লাহ ডাক দেয়া বলবেন, কিরে বান্দা, ঘটনা কি সত্য নাকি? কিয়ামতের ময়দানে মিথ্যা বলার কোনো অবকাশ নাই। বান্দাটা বলবে, মালিক, হ্যাঁ, অবশ্যই তার সঙ্গে আমাদের কিছু লেনা দেনা আছে। কিসের লেনা দেনা? এবার বাদী লোকগুলো বলবে, মালিক, দুনিয়াতে তোমার এই বান্দাটা টাকার প্রতি বড় লোভ ছিল, সম্পদের প্রতি বড় লোভী ছিল, আমাদের টাকা ছিল না, পয়সা ছিল না, অভাবের সময় তার কাছে টাকার জন্য গেলাম, কিন্তু টাকা আমাদেরকে দিছে, কথা সত্য, চক্রবৃদ্ধি হারে আমাদের থেকে সুদ নিয়েছে, আছে না না? আমাদের থেকে আমাদের গলায় পাড়া দিয়ে সুদের ব্যবসা করছে। বর্তমানে 99% লোক কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত। ও মিয়ারা, আব্দুল করিম ভাই হজ করে আসছে, লম্বা টুপি লাগা, লম্বা জামা, কিন্তু সুদের ব্যবসা আছে না নাই? হজ করে আসছে, গ্রামের সর্দার সাহেব আরেকজনকে ডাক দিয়া বলে, এই মিয়া, নামাজে যাও না কেন? হাজি সাহেব, এখনো তো আমার সাথে পাঞ্জাবির তোল দিয়া, রুমালের তোল দিয়া ঘুষের টাকা নেন, কিসের নামাজ পড়েন? আছে না নাই? আরো আসতে কন, লজ্জা লাগতেছে? এই সমস্ত লোকগুলা সমাজে আছে, হজ করার পরও গুনাহ ছাড়তে পারে না, চোখ খারাপ, রাস্তা দিয়া যুবতী মাইয়া হাইটা গেলে কোনায় চাওয়া চেহারা দিয়া তাকায় থাকে, আছে না নাই? গুনাহ ছাড়তে পারে না, হজ করে আসছে। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক, তোমার এই বান্দাটা আমাদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, আমাদের গলায় পাড়া দিয়ে টাকা নিয়েছে, পয়সা নিয়েছে, আজকে আমরা এই বদলা চাই। আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাটাকে জিজ্ঞাসা করবেন, কিরে, তুই এই টাকা পয়সা কেমনে তুই পরিশোধ করবি? বান্দাটা ডাক দিয়ে বলবেন, মালিক, আজকে আমাদের কাছে কোনো টাকা নেই, কারণ হাসরের ময়দানে টাকা পয়সার ব্যবসা চলবে না। এবার বাদী লোকগুলো ডাক দিয়ে বলবেন, মালিক, ওর কোনো টাকা নাই, পয়সা নাই, দুনিয়াতে ওর টাকার প্রয়োজন ছিল, আর আমাদেরও টাকার প্রয়োজন ছিল। ও মালিক, আজকে হাসরের ময়দানে টাকার কোনো প্রয়োজন আমাদের নাই, ওর কাছে আছে নেকি, আমাদের লাগবে নেকি।
এবার দেখবেন যারা সুদ খায়, এই সুদখোর গুলা একজনের থেকে সুদ খায় না, তাদের রশি 8 রশি নয়, সুদখোরদের রশি হয় শত শত। কথা কোন ঠিক কিনা? একজনের সাথে একটার সাথে আরেকটা এইভাবে গেঁথে আছেন। সুদখোর একাধিক লোক থেকে বিভিন্ন ছলে বলে কৌশলে সুদ খায়, একজন থেকে আরেকজন। এই বাদীর সংখ্যা অনেক হবে। আল্লাহ বলবেন, এই তোর নেক আমল থেকে তাদেরকে নেক আমল দে, তাদেরকে নেক আমল দে। নেক আমল দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে, এক পর্যায়ে পাহাড় সম পরিমাণ নেক শেষ হয়ে যাবে। এবার বাদী লোকগুলোর সিরিয়াল এখনো শেষ হবে না। আবার ওই লোকটা ডাক দিয়ে বলবি, এখন আমার কাছে কি চাও? নেক আমল যা ছিল সব তো দিয়া দিলাম। বাদী লোকগুলা বলবে, নেক আমল দিছো তাতে কি হইছে রে? তোর কাছে নেক আমল নাই, তবে শোনা রাখ, আমাদের কাছে আমাদের গুনাহ আছে, এই গুনাহগুলা তুই নিয়ে যা। মুমিন আল্লাহর নবী বলেন, পাহাড় সম পরিমাণ নেক আমল নিয়ে ওঠনওয়ালা লোকটা ওই গুনাহগার লোকদের গুনার বোঝা কার কাঁধে লইয়া জাহান্নামের দিকে হাঁটতে থাকবে। সাহাবীদেরকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে সবচেয়ে ফকির আর মিসকিন হয়ে জাহান্নামের দিকে চলে যাবে। হে মুমিন, দিলের কান লাগাও, শোনো। আল্লাহর বান্দারা বলতেছিল, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, তিন ভাবে তিন শ্রেণীর মানুষ আমার জন্য দুঃখ করবে, কষ্ট করবে। এক নম্বর হলো যারা রাস্তাঘাটে চেহারার চিনা আমাকে চিনতো, যেই লোকগুলা রাস্তাঘাটে আমাকে কোন রকম চিনতো, ওই লোকগুলা তাদের অফিসের কাজকর্ম ছাড়িয়া, ক্ষেত খামারের কাজকর্ম ছাড়িয়া আমার জানাজায় হাজির হয়ে যাবে আর বলতে থাকবে, হাইরে হতভাগা, অল্প বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুই নম্বরে আমার জন্য কষ্ট করবে, আমার জন্য দুঃখ করবে আমার বন্ধু বান্ধব, একসঙ্গে যাদের সাথে খেলাধুলা করতাম, বাজারে হাট বাজারে যাইতাম, ওই বন্ধুগুলা 1 ঘন্টা 2 ঘন্টা আমার জন্য দুঃখ করবে, আমার জন্য কষ্ট করবি। 1 ঘন্টা 2 ঘন্টা পর বন্ধুগুলো দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে যাবে, দুনিয়ায় হাসি ঠাট্টার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, আমার কথা বলিয়া যাবে। 3 নম্বর আমার জন্য দুঃখ করবে, আমার জন্য কষ্ট করবে, আমার পরিবারের লোকেরা, সন্তান বাবা বাবা বলে চিৎকার দিবি, আমার মা সন্তান হারাইয়া চিৎকার দিবে, আমার বাবা আমার জন্য দুঃখ করবে, মেয়েটা দুঃখ করবে। আল্লাহর বান্দাটা বলতেছেন, 3 নম্বর আমার পরিবারের লোকগুলো আমার জন্য দুঃখ করবে। 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, 1 মাস 2 মাস 3 মাস, 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত দুঃখ করবে। ছেলেটা উপযুক্ত হয়ে যাবে, নতুন বউ ঘরের মধ্যে সুখের সংসার করবে। স্ত্রী যদি যুবতী থাকে, অন্যত্র বিবাহ বৈশা সুখের সংসার করবে। প্রত্যেকটা পরিবারের মানুষগুলা স্মৃতির মনি খুঁটায় আমাকে রাখিয়া দুনিয়ার জিন্দেগি চালাবে, আমাকে নিয়ে বসে থাকার সময় সুযোগ তাদের হবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুমিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটি তিলাওয়াত করেছিলাম, সেই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলছেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের ম্যাগনেট অন্ধকার আচ্ছাদিত মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এই ম্যাগনেট সর্বপ্রথম আকর্ষণ করেছেন সাহাবায়ে কেরামদেরকে। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ ওঠাওটি করলে কিন্তু আলোচনা শেষ করে দেব। আমি এই ঘটনাটা এই আয়াতের সামনে অল্প আলোচনা করার মধ্যে দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ওঠাওটি করবেন না। দেখেন, কোরআনের ম্যাগনেট, এই ম্যাগনেট আকর্ষণ করেছে সর্বপ্রথম সাহাবায়ে কেরামদেরকে। আজকে কোরআনের আয়াত শুনি,
চেহারাকে পিছনের দিকে ঘোরায় নেই, কোরআনের বিধানগুলো শুনি, চেহারাকে পিছনের দিকে ঘোরায় নেই। আমি বিশ্বাস করি কোরআনের মহব্বত থাকলে আমার এই আয়াতটির কথা শুনে ইনশাআল্লাহ আমরা আজকে বিদায় নেব। কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা 4 নম্বর পারার 1ম নম্বর আয়াত, সূরা আলে ইমরানে অবস্থিত এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আয়াতটি হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এর অর্থ হলো কখনোই তোমরা বীর অর্জন করতে পারবে না। হে মুসলমান হদ্দের বিটার মানুষ, বীর কি? এই বীর কি এর মানে কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন বীর হলো আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কখনোই তোমরা বীর অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয় জিনিস আল্লাহর জন্য দান না করবে। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে যায়, সাহাবায়ে কেরাম কোরআনের ম্যাগনেট তাদের দিলকে সর্বপ্রথম আকর্ষণ করেছেন। এই আয়াতটি নাজিল হওয়ার পর আনসারী সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিলেন, সবচেয়ে বড় সম্পদশালী ছিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়াত যখন নাজিল হয়ে যায়, হযরত আবু তালহা আল্লাহর নবীর কাছে দৌড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেছে, সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য দান না করলে আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমার যত খেজুরের বাগান আছে, আমার যত সম্পদ আছে, এই সম্পদগুলোর মধ্যে সবচেয়ে দামি হলো ইয়া রাসূলুল্লাহ বিরওয়া নামক বাগান, যেই বাগানটা মসজিদে নববীর পাশে অবস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি সম্পদ আল্লাহর জন্য দান না করলে কখনো কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। বিরওয়া নামক বাগানটা আমি আল্লাহর জন্য দান করতে চাই। আল্লাহর নবী বলেন, বাহ, চমৎকার দান। ও আবু তালহা রে, তোমার এই দানটা তুমি তোমার আত্মীয় স্বজন চাচাতো ভাইদের মধ্যে দান করে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আমার এই বিরওয়া নামক বাগান, সবচেয়ে প্রিয় বাগানটিকে আমি আমার চাচাতো ভাইদের মধ্যে বন্টন করে দিলাম। মুমিন দিলের কান লাগায়া শোনো, আজকে মসজিদে টাকা দিলে সিরা টাকাটা দে এমন লোক আছে না নাই? এখন সারানার পয়সা, 1 টাকার পয়সা, সে কয়েন গুনা এখন চলে না, এখন অচল হয়ে গেছে, সচল না। কিন্তু মসজিদের দান বক্স খুললে দেখা যায় সিরা 2 টাকার নোট, 8 আনার কয়েন, 4 আনা পয়সার কয়েন দেয় এমন ইমানদার সমাজে আছে না নাই? আপনাদের মসজিদে সবাই 500 টাকা করে দেয়, কিন্তু আমরা ঢাকাতে অনেক সময় দেখি 8 আনার কয়েন ওই বক্সের মধ্যে দেয়া দেয়। আচ্ছা বলেন তো, 8 আনার কয়েন এখন চলে সচরাচর? সিগারেট যারা খায় 8 আনা দিয়ে এখন সিগারেট, আকিস বিড়িও মনে জুটবে না। কথা কোন ঠিক ঠিক? যাই হোক, আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার এক জায়গায় সফর করছেন। সফর করতে করতে অনেক দূরে এক জায়গায় শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন। মজার ঘটনা শুনেন। অসুস্থ হওয়ার পর আব্দুল্লাহ ইবনে উমর তার ছাত্রদেরকে বললেন যে এই মুহূর্তে মাছ খাওয়ার বড় শখ জাগছে আমার। কি খাইতে চায়? মাছ। তার ছাত্ররা, শিষ্যরা বলেন, হুজুর এই মুহূর্তে এই এলাকায় কোনো মাছ খুঁজে পাওয়া যাবে না হুজুর, মাছ পাওয়া বড় কঠিন। তারপরও খুঁজতে খুঁজতে উস্তাদের মনে চাচ্ছে একটা মাছ সংগ্রহ করে নিয়ে আসছে। এই মাছটা নিয়ে স্ত্রীর কাছে দিয়েছেন মাছটাকে বাজার দেওয়ার জন্য। এখন স্ত্রী মাছটাকে ভুনা করা শেষ। এই মুহূর্তে এক আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে উমরের দরজায় এসে ডাক দিয়ে বলেন, আল্লাহর রাস্তায় কিছু আসেনি, দেন। আল্লাহু আকবার কইবেন না? আব্দুল্লাহ ইবনে উমর স্ত্রীকে ডাইকা বলেন, আল্লাহর জন্য এক বান্দা কিছু চাচ্ছে, কিছু দাও। স্ত্রী বুঝে ফেলাইছে যে আব্দুল্লাহ ইবনে উমর এখন তো মাছ দিয়ে দিব। উনার একটা খাহেশের জিনিস, উনি মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, শারীরিকভাবে অসুস্থ, একটা মাছ কষ্ট করে সংগ্রহ করছেন। এখন উনি তো মনে হয় ভাবটা ভালো না, উনি মনে হয় মাছ দিয়া দিব। এখন উনি আগে সিগন্যাল দিছে ঘরে আরো কিছু আছে, কিছু একটা দিয়া দেন ওনাকে। আব্দুল্লাহ ইবনে উমর ডাইকা বলেন, শোনো, এই মুহূর্তে আমার ঘরের টাকা আমার কাছে প্রিয় না,
এই মুহূর্তে আমার ঘরের চাল ডাল আমার কাছে প্রিয় না, এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো ভুনা করা মাছ। আল্লাহ বলছেন সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য দান না করলে আল্লাহর পক্ষ থেকে জান্নাত কখনোই লাভ করতে পারবে না। আমি আল্লাহর কাছে জান্নাত লাভ করতে চাই, আমার মহাব্বতের প্রিয় জিনিস মাছটা এখন আমি আল্লাহর জন্য আল্লাহর বান্দাকে দান করে দিতে চাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন থেকে কথা বলছি, কোরআনের মহাব্বতে আমি 30-40টা ভাই, যুবক ভাই, মহাব্বতের ভাইদেরকে আমি বলবো